সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। প্রত্যেকটা মানুষের দায়িত্ব, যে দেশের থেকে, ভারত হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? ভারত হিন্দু রাষ্ট্র না? যখনই মুসলমানদের রাষ্ট্রের মধ্যে হামলা করবে তখনই দেখবেন ওদের সমস্যা। আমাদের দায়িত্ব ওদের সমস্ত পণ্য বয়কট করা, ক্লিয়ার হিসাব। এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আমার কথা নয়। আমি সময় পাইলে অসংখ্য আয়াত সামনে ডিসপ্লে করতাম আপনাদের সামনে, কিন্তু সময় পাচ্ছি না। আপনারা আসেন কয়টার সময় জানেন? প্রায় বলি, আপনারা আসেন 1:29:29। আগে কি বললাম পরে কি বললাম শোনার দরকার নেই, মাঝখানে হো হো করতেই শেষ। কি মেসেজ নেবেন আপনারা ফির ভাইরা আমার? তাহলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। একটা সাবান পর্যন্ত কিনবো না, ওদের চানাচুরের প্যাকেট পর্যন্ত আমরা কিনবো না, কারণ ওরা আমাদের শত্রু। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জামানাও এই ইহুদির বাচ্চারা শত্রুতা করছে। সেই শত্রু আজকেও বন্ধ হয় নাই। এমনকি দাজ্জাল যে আসবে তার কিছু নজির পাওয়া যাচ্ছে। সাবধান হয়ে যান, বাড়ির মা বোনদেরকে একটু সাবধান করে দিয়ে দেন। দাজ্জাল কিন্তু ঘরে ঘরে ঢুকে পড়ছে অলরেডি। আমি বলেছি আসতেছে, কিন্তু এসে গেছে। আমি কি বোঝাইতে পারতেছি? আজকে তো হয়তো বা খারাপ লাগতেছে আপনাদেরকে, মনে কথাগুলো বলার দরকার আছে না নাই ভাই? জোরে করে আছে না নাই? কথাগুলো বলার আছে না? তাহলে প্রত্যেকটা মানুষের দায়িত্ব মুসলমান হয়ে মরে যেতে হবে। তা না হলে তার জন্য কি বলেন? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জান্নাত কিন্তু মামুর বাড়ির আবদার নয়, চাইলাম পাইলাম খাইলাম এমনটা নয়, কলা ছিললাম আর খাইলাম, এইটা নাম জান্নাত নয় ভাই। জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা করছিলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যার কাছে মুনাফিকের লিস্ট ছিল, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন, যার কাছে মুনাফিকের লিস্ট। আর এক ভাই বলতেছেন, তুমি দৌড়াচ্ছ কেন? আমি দেখি একটু আমার মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কি নেই। বলেন তো, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মানুষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি তার ভিতরে মুনাফিকি গন্ধ আছে না নাই সেই চিন্তা করতে পারে, আর আমরা চিন্তা না কইরেই জান্নাত পায় বসে আছে। কারণ বিশ্ব নবীর উম্মত, শেষ নবীর উম্মত, জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কই? এটা মনে করি না ভাই, এইটা মনে করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি পয়েন্ট শেষ করে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনেন। যুদ্ধ তারা যে করেছে, যুদ্ধের কথাই বলতেছি আমি, কারণ যুদ্ধের সময় চলে আসছে। প্রত্যেক মুসলমানরা মার খাচ্ছে। তার এক নাম্বার কারণ আমাদের ভিতরে হিংসার মুনাফিকি বেশি, ঠিক কি না? হিংসা আর কি, জোরে কোন? মুনাফিকি চলবে না। ইমান জজবা, ইমানের জজবা দিলের ভিতরে ইস্তেকামাত করে নিতে হবে। কথাটা কি মোল্লা না আল্লাহ? আল্লাহর কথা।